বিয়া করলে ভাই মেডিকেল করে করা উচিত, কারণ বর্তমানে যে আবার অবস্থা 10 মাসে না 5 মাসে উপর দেয়, কি ব্যাপারটা বুঝতেছিস না? আরে বান্ধবী, অন্য মেয়েরা যদি 5 মাসে বাচ্চা উপহার দেয়, তাহলে তো তুমি বাসর ঘরে বাচ্চা উপহার দেবা, কারণ তুমি যেগুলো করে বেড়াও। কোনো মেয়ের লজ্জাস্থান যদি কোনো পুরুষ বিয়ের আগেই দেখে ফেলে, তাহলে সেই মেয়েকে বিয়ে করা ফরজ হয়ে যায়। আরে ভাই, এ বাসন বুঝলাম তুমি অল্প বয়সে কেন বিয়ে করছো, তার মানে তুমি বান্ধবী টার্গেট দেখে ফেলেছো, তাই না? साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, তোমার এই আইফোনের চক্করে তোমার আইফোন দুটার কি অবস্থা একবারও কি খেয়াল করেছো? শুনলাম তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তা তোর স্বামী ড্রাইভার কি পারে? তা কোশ নে রে, রুকো যারা, নতুন ড্রাইভার তো গাড়ি ভালো করে চলা হারে না, খালি হরন টিপে। দেখিস হরেন টিপতে টিপতে মানে হরেন নষ্ট করে হালা না। আরে বৌদি, চিন্তা করে না, ভাই একদিন হরেন দিতে দিতে গাড়ি চালানো শিখে যাবে, তখন ঠিক মতো গাড়ি চালাতে পারবে। কিরে ভাল লাগে রে চোখ দুইটা? প্রেমে কিন্তু পয়রা যাইস না, বুঝছস? আয়েস আরাম আর কিচ্ছু লিগে না, শুধু না খা। আমার এই চোখ দেখে, চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের। আরে বান্ধবী, সত্যি বলছি, তোমার চোখ দেখে কখনোই প্রেমে পাবো না, কিন্তু তুমি যে জিনিস দেখাইছো সত্যি বলছি প্রেমে অলরেডি পড়ে গেছে। ঝর্ণা আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নন তা খেতে মিষ্টি। কি বলছিস তুই? আরে ভাই, এই জিনিস দেখে কোনো লাভ নাই, কারণ এই জিনিস চালাতে দম লাগে, সেটা তো ওদের নাই। পুরো কক্সবাজার লেগেও এই জিনিসকে কাঁপাইতে পারে নাই। তুই কইস তোর লাগার মান মিলে না, তোর লাগার মান মিলবে বাগানে, তোর লাগে তার কালারে মিলে না। তুই সাদা আর নাই কালা। আচ্ছা যাক, হুন মারা এদি আসলে একটা মাল রে। আরে বান্ধবী, খালাল দিয়ে এত বড়াই করে না, কারণ তোমার আসল জায়গার খালারও যা, ভাইয়ের আসল জায়গার খালানোই তাই। ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। আরে ভাবি, দেরি কেমনে সহ্য হবে বলো? আগে থেকে যদি সবকিছু দেখা থাও, তাহলে দেরি কেন সহ্য হয়? আরে বান্ধবী, তুমি শুধু শুধু চিপসের প্যাকেট পড়ছে কেন? কারণ তোমার ভিতরে তো ঠিক মতো চিপস নেই। শোনা বুঝছাও কি, এখানে তোমার খুব ভালোবাসি। বালডা ভালোবাসো, খালি মুতার জায়গায় গুতা দেওয়ার দান্দা। আরে ভাই, বান্ধবীকে এগুলো বুঝে কোনো লাভ নাই, কারণ বান্ধবী প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছে যে ভালোবাসা বলতে কিছুই না, সবই বোতার জায়গায় গুতা দেওয়ার ডান্ডা। লেখাপড়া শেষ করে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে, কি হবে? আমি বউ হব। আমার চাকরি বাকরি ভালো লাগে না, ছোটবেলা থেকে বসে এদের সাথে শখ হয়ে গেছে। তাই লেখাপড়া শেষ করেই বিয়ে করার স্বপ্নটা আসলে কেন? শেষ করার আগে করতে পারলে ভালো হয়, পড়ালেখা ভালো লাগে না। মানে এটা কোনো কথা? আরে ভাই, বান্ধবীর বাবা মা যে এই বয়সে বান্ধবীকে বিয়ে দেয় না, বান্ধবী যে এখনো কন্ট্রোল করে আছে, এটা তো বান্ধবীর মা বাবার ভাগ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। তুই মাহফিলে আইছো না? মাহফিলে ওরা কি বই কিনছো? গজলের কই দেই, গজলের বই কিনছে বলে ওটা। রুকো যারা, রোমান্টিক প্রেমের ছন্দমালা। এই দিবে মালা গজল। আচ্ছা, এই যে গজল এনে পড়েন কি লেখা? সবার করো। যখন উঠে প্রেম জ্বালা, সেপে ধরে কলসির গলা। আরে ভাই, তেমন কিছুই না, ছোট ভাই আসলে পরিবারের সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছে, তো তাই এমনটাই তো হবেই। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি হলো, উত্তরটা দিয়ে যাবা না? আজ থেকে তোমার হাত ব্যবহার করা বন্ধ।
আয়েস আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন, আর কিচ্ছু। আরে ভাই আমি তো কিছুই বুঝলাম না, বান্ধবী ভাইয়ের প্রেমে রাজি হয়েছে, তাহলে ভাইয়ের হাত ব্যবহার করা কিসের জন্য বন্ধু? বান্ধবী কি এমন করবে যে ভাইয়ের আর হাতে ব্যবহার করতে হবে না? জানবো আজকে তো 16 ডিসেম্বর, তোমাকে মন থেকে খুবই মিস করি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আরে বৌদি বয়সটা শেষের পথে, এখনো কি ভালোবাসার কুরকুরে থামেনি? मजा नहीं आ रहा है। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। हाय हाय इतना सुकून। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই এই বিল্ডিং যে মিস্ত্রি পাড়াইছে বলতেই হবে তার হাতের অনেক জোর আছে। আপনার মানে বউ ওয়াইফ? আমি বউ না, বউর মতো। কেন বউর মতো কেন? কিভাবে সেটা? মায়া জড়াই গেছে। বিয়ে করছে? বিয়ে কি করছে? আরে ভাই সে তো আর বলে নাই সে বউ হয়, সে আসলে বইয়ের মতো, মানে বইয়ের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সে পালন করে দেয়। আচ্ছা একটা পরোটার দাম 10 টাকা হলে 10টা পরোটার দাম কত? 100 টাকা। আচ্ছা তাহলে 100 পিস পরোটার দাম কত? 100 পিস পরোটার দাম দেখো 30 পিস পরোটার দাম ধরতে গেলে 300 টাকা। ইয়েস তাই তো। 400 পিস পরোটার দাম 400 টাকা। 500 পিস পরোটার দাম 500 টাকা। 600 পিস পরোটার দাম 600 টাকা। আরে ভাই এত বড় বড় হিসাবও সে মিলে দেয়, তাহা মানে বুঝতে হবে সে সাধারণ কেউ না, সে রাজুদার অ্যাসিস্ট্যান্ট খাজুদা। তোরা সিগারেট খাস? দিনে কটা খাস? কটা? একটা সিগারেটের দাম কত? 10 টাকা। কতদিন ধরে সিগারেট খাস? रुको जरा। 2 বছর। মানে তোরা প্রত্যেকদিন সিগারেটের পেছনে 60 টাকা করে খরচা করিস, আর এক বছরে 21,900 টাকা খরচা করিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার মানে গত 20 বছরে তোরা 4,33,000 টাকা করে খরচা করে ফেলেছিস। এই টাকা যদি তোরা দুজন ব্যাংকে জমাই দিই, বলেন কি, তাহলে তোদের এক একজনের রয়্যাল এনফিল্ড গাড়ি থাক। তুই সিগারেট খাস? না না, আমি কেন সিগারেট খেতে যাবো? আমি ওসব ধরিও না, আমি মেয়ে না। তাহলে তোর বাইক কই? আরে বান্ধবী এজন্যই সব জায়গায় জ্ঞান দিতে হয় না। এবার বলো তাহলে তোমার বাইক কই? তোমাকে কতবার বলেছি মেয়েদেরকে টিউশন পড়ানো যাবে না, বলেন কি? আরে আমি যদি টিউশন না পড়াই, এই যে আমরা দেখা করতে এসেছি, খাওয়া দাওয়া করবো, সিনেমা যাবো, এদিক ওদিক ঘুরবো, তো টাকা পয়সা কোথা থেকে আসবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টিউশন পড়াও, ছেলেদেরকে পড়াও, মেয়েদেরকে পড়ানো যাবে না। কেন? মেয়েদেরকে পড়ালে কি হয়ে যাবে? আমি তোমার কি ছিলাম? ছাত্রী। আর এখন? গার্লফ্রেন্ড। আরে ভাই এবার শুনে বুঝলাম কেন মেয়েদেরকে প্রাইভেট পড়ানো যাবে না, আগে যে কাজ সেরে থেয়েছ। বিজয় দিবস আসছে, অনেক ভালো লাগছে। লাগারই তো কথা, যেহেতু পরিবেশ অনেক সুন্দর। আচ্ছা ইউনিভার্সিটিতে বলতে কি হয়েছে? দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা হয়েছে, মানে বিজয় অর্জন করা হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষ। আরে বান্ধবী বাংলাদেশে আবার 30 কোটি মানুষ কবে হয়েছিল? আমার তো জানা ছিল না। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।